হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মির্জা এই মুভির 23 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ডেড বডি এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রাজকুমার এই মুভির 23 দিনের বাংলাদেশ, ইউএসএ, অস্ট্রেলিয়া এবং প্রথম দিন দ্বিতীয় দিনের ইউনাইটেড আরব আমিরাতে কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কিন্তু দুবাই, ইউএই, ইউনাইটেড আরব আমিরাতে রিলিজ হয়েছে। আপকামিং 10 মে মুভিটি ইউকে এবং আয়ারল্যান্ডে রিলিজ হবে। মুভির কালেকশন কিন্তু বুস্ট হচ্ছে, ইতালির আপডেটও চলে আসছে, যার কারণে মুভির কালেকশন আরও বেড়েছে। কথা বলবো এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো মির্জা নিয়ে। বাঁচল 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 23 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি বক্স অফিস থেকে খুবই পজিটিভ কালেকশন করেছে। ফ্যামিলির সাপোর্ট, ভালোবাসায় মির্জা কিন্তু অলরেডি ক্লিন হিট। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিকে রিলিজ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা তো পুরোপুরি এই মুভিকে সাপোর্ট করবে। আপনারা জানেন কমার্শিয়াল ফিল্ম হওয়া সত্ত্বেও এবছর ওয়েস্ট বেঙ্গল থেকে মির্জাকে ভালো সাপোর্ট করা হয়েছে। ফ্যামিলি সাপোর্ট করলে অবশ্যই মির্জা লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। নিজেদের 23 দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 4 কোটি 8 লক্ষ রুপি। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার খুবই ভালো অ্যাক্টর, তার ভালো নাম ডাক রয়েছে, দর্শকরাও তাকে সাপোর্ট করে। মির্জা এসেছে, মির্জা 2 আসবে। আশা করছি দুইটি ফিল্ম বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। এখন কথা বলবো ডেড বডি নিয়ে। বাঁচল 1 কোটি 90 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন জিয়াউল হক রওশন স্যার, মানে প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। ডেড বডির ডিরেক্টর ইকবাল স্যার, আপনি জানিয়ে দেয় ডেড বডিতে আরও কাজ করেছেন ওমর সানি স্যার এবং শ্যামল মওলা স্যার। আপনি জানিয়ে দেয় ডেড বডি হরর জনার ফিল্ম, মুভিটি ঈদে আসার কথা ছিল কিন্তু মুভিকে পরে পোস্টপোন করা হয়েছিল। প্রধান কারণ ছিল ভালো সিনেমা হল না পাওয়া। কিন্তু আপনারা জানেন কয়েক সপ্তাহ আগেই ইকবাল আজাদ স্যার কিন্তু ডিক্লেয়ার করেছিলেন যে 3 মে তিনি 100 সিনেমা হলে ডেড বডি রিলিজ করবেন, যেটা হয়নি। কারণ ডেড বডি 100 সিনেমা হল তো দূরে থাক, মুভিটি 31টি সিনেমা হল পেয়েছে। এর মধ্যে ভালো কয়েকটি সিনেমা হল রয়েছে, বেশিরভাগ সিনেমা হলই খারাপ এসেছে, যেখান থেকে কালেকশন কম এসেছে। আমরা যেরকম ভেবেছিলাম ডেড বডি এর চেয়েও কম কালেকশন করেছে। শুধুমাত্র বড় সিনেমা হল বলতে বলা যায় মনিহর সিনেমা হলে ডেড বডি রিলিজ হয়েছে। যাই হোক, নিজেদের প্রথম দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। আমরা এক্সপেক্ট করেছিলাম মুভিটি 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করবে। ঈদে আসলে মুভির কালেকশন আরও বেশি কম আসতো। পজিটিভ রিভিউ যদি দর্শকদের থেকে পায়, যদি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়, হতে পারে লাইফ টাইমে মুভিটি 3 থেকে 3.5 কোটি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 23 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। উইকিপিডিয়া অলরেডি কিন্তু রাজকুমারের বক্স অফিস আপডেট 23 কোটি টাকা করে দিয়েছে। তার মানে অলরেডি মুভিটি কিন্তু অফিসিয়ালি 23 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। প্রিয়তমা 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল। রাজকুমারের বর্তমান আয় 23 কোটি টাকা প্লাস করেছে উইকিপিডিয়া। মানে লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে আপনারাই চিন্তা করতে পারেন। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি ইউনাইটেড আরব আমিরাতে রিলিজ হয়েছে। ইউনাইটেড আরব আমিরাতে প্রথম দিনে মুভিটি ভালো কালেকশন করেছে। দ্বিতীয় দিনে মুভিটি প্রথম দিন থেকে ভালো গ্রোথ হাসিল করেছে এবং দ্বিতীয় দিনে মুভির কালেকশনও বেড়েছে। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার সকল জায়গা থেকে ব্লকবাস্টার হয়ে বের হবে। মুভিটি যদি কলকাতায় রিলিজ হয়, কলকাতা থেকেও মুভিটি ভালো কালেকশন করতে পারে। নিজেদের 23 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাতে নিজেদের দ্বিতীয় দিনে আয় করেছে 10 লক্ষ টাকা। মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে আজকে আয় করেছে 48 লক্ষ টাকা। টোটাল এই মুভির 23 দিনের গ্রোস কালেকশন ওয়ার্ল্ড মার্কেট থেকে 28 কোটি 35 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে বিগ বাজেট অনেক ফিল্ম করেছে, কিন্তু রাজকুমার তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি বিগ বাজেট ফিল্ম ছিল। 10 কোটি টাকা বাজেট মুভিকে খরচ করে বানানো হয়েছে এবং এটি সুপারস্টার সাকিব খান স্যারের ড্রিম প্রজেক্ট ছিলেন। তিনি ইউএসএতে গিয়েছেন, এই মুভির শুটিং করেছেন এবং এই মুভির মাধ্যমেই কিন্তু তিনি ইউএসএর নাগরিকও হয়েছিলেন। যাই হোক, আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন রাজকুমার, ডেড বডি, মির্জাই সকল মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি। আই এক্সপেক্ট 3টি মুভি বক্স অফিসে ব্লকবাস্টার হবে। ধন্যবাদ।